শেরপুরে অবৈধভাবে বালি উত্তোলনে হুমকির মুখে পড়েছে সেতু ও রাস্তাঘাট। ভেঙে যাচ্ছে নদীর পাড়, নষ্ট হচ্ছে ফসলি জমি। প্রশাসন বলছে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা নিলেও ঠেকানো যাচ্ছে না বালু উত্তোলন। জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এক সময়ের বহতা নদী এখন মৃতপ্রায়। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়মিত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে নাকুগাঁও স্থলবন্দরের পাশে ভোগাই নদীর উপর নির্মিত ১৫০ মিটার দীর্ঘ সেতুটিও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শেরপুরের সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন নদ নদী থেকে অবৈধভাবে শত শত ট্রাক বালু বিক্রি করছে প্রভাবশালীরা। নানা অসুবিধায় পড়লেও প্রভাবশালীদের ভয়ে মুখ খোলেনি স্থানীয়রা। নালিতাবাড়ির ৪ আলী সেতুর নিচ থেকে দিন রাত বালু তোলায় মাটি সরে গিয়ে দেখা যাচ্ছে পাইলিং এর রড। ভেঙে গেছে সেতুর আশপাশে নদী শাসনের ব্লকও। ব্রিজটা এইটার নিচে থেকে বালু তোলার কারণে ব্রিজের নিচ থেকে অনেক বালু সরে গেছে। এই ব্রিজটা মূলত এখন হুমকির মুখে আছে। এই অবস্থাপনায় আপনার বালু তুলতেছে, লরিতে যাইতেছে, লরি আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বালুর জন্য। প্রশাসন ব্যবস্থা নিতেছে, আবার বালু তুলতেছে। আমার মনে হয় যে ভালো করে যদি ব্যবস্থা নেয় তাহলে তো আর বারবার তুলতেও পারবে না এবং ক্ষতিও হবে না। আবাদি জমি বিনষ্ট হয়ে যাচ্ছে বালু উত্তোলন হলে। রাতের অন্ধকারে শত শত ড্রেজার মেশিন চালিয়ে তোলা হয় বালু। বিশেষ করে বর্দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবাধে চলে বালু উত্তোলন। ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। আমাদের রাস্তার বিভিন্ন সড়কের পাশে এই ওভারলোডেড গাড়ি চলছে এবং সড়কের পাশে রেখে ট্রাক রেখে বালি লোডিং আনলোডিং করছে। এতে করে ভিজা বালিতে রাস্তায় আমাদের বিভিন্ন জায়গাতে রাস্তা ক্ষতি হচ্ছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনের সাথে সর্বদা যোগাযোগ রাখছি। জেলা প্রশাসক বলছেন অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রায়ই চলছে অভিযান, তবুও থামানো যাচ্ছে না উত্তোলনকারীদের দৌরাত্ম্য। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। গত 10 মাসে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রায় 90টি ভ্রাম্যমাণ আদালতে 45 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং প্রায় 40 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিপুল সংখ্যক ড্রেজার ধ্বংস করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।